সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে যেই বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি সেটা হলো, যেহেতু আমাদের অতি সন্নিকটে কোরবানি চলে আসছে, তো আমরা যারা একা কোরবানি করতে পারি না, তো ভাগে মিলে শরিকদার হিসেবে কোরবানি করতে চাই, তাহলে কতজন মিলে সর্বোচ্চ কতজন মিলে কোরবানি করা যায়, সর্বোচ্চ একটা পশুতে কতজন অংশীদারিত্ব গ্রহণ করা যায়। যদি একটি ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা দ্বারা যদি কেউ কোরবানি করতে চায়, তাহলে সম্পূর্ণভাবে তাকে একা কোরবানি করতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ অংশীদারিত্ব যদি নিয়ে থাকে, তাহলে কারো কোরবানি হবে না, বরং ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে কোনো অংশীদারিত্ব নাই, এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণভাবে একা কোরবানি করতে হবে। আর যদি উট গরু মহিষ দ্বারা যদি কোরবানি করে থাকেন, তাহলে আপনারা সর্বোচ্চ 7 জন অংশীদার মিলে কোরবানি করতে পারবেন, তবে 7-এর অধিক আপনারা কেউ অংশীদারিত্ব হিসাবে কোরবানি করতে পারবেন না। যদি 7-এর অধিক যদি নিয়ে থাকেন, এক্ষেত্রে আপনাদের কারো কোরবানি কবুল হবে না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, একটি মাসালা সকলেই খেয়াল রাখবেন, যেহেতু 7 জন মিলে আপনারা অংশীদারিত্ব করতে চান, সুতরাং 7 জনের ভাগ সমান হতে হবে। তবে 7 জন থেকে যদি একজনের অংশ যদি কম হয়ে থাকে, তাহলে কারো কোরবানি হবে না। যেমন কেউ বলল আমি আধা অংশ, 1.5 অংশ, এভাবে যদি কেউ নিতে চায়, আর যদি 7 জনের ভিতরে এরকম একজন শরিক করেন, তাহলে আপনাদের কারো কোরবানি হবে না, তবে সকলের অংশ সমান হতে হবে। সম্মানিত মুসলিম ভাই বোনের আরেকটি মাসালা হলো যে উট গরু মহিষ দ্বারা যেভাবে 7 জন সর্বোচ্চ অংশীদারিত্ব করে কোরবানি করা যায়, ঠিক তেমনিভাবে 7-এর নিচেও কম অংশেও আপনারা কোরবানি করতে পারবেন। যেমন একজন কোরবানি করা এটা উত্তম, একজন না পারলে 2 জন, 2 জন না পারলে 3 জন, 3 জন না পারলে 4 জন, 4 জন না পারলে 5 জন, 5 জন না পারলে 6 জন, 6 জনও যদি না পারেন, তাহলে সর্বোচ্চ 7 জন মিলে আপনারা কোরবানি করতে পারবেন। তবে 7-এর অধিক যদি আপনারা অংশীদারিত্ব নেন, তাহলে আপনাদের কারো কোরবানি হবে না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটন টিপে আমাদের সঙ্গে থাকবেন।